শুভ সকাল বন্ধুরা, নতুন দিনের সাথে নতুন সকালের সাথে সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে মামামের যা জামা কাপড় ছিল সবকিছুই কিন্তু ধুয়ে দিয়েছি। তার সাথে কিন্তু আমাদের বড়দের জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, কারণ আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। দুপুরবেলার খাবারে কিন্তু মামামের জন্য বানিয়েছিলাম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। এইদিকে দেখি পেখমের মামাই কিন্তু আমাদের কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছে আমাদের বাড়িতে। আজকে যেহেতু দাদার ছুটি ছিল তাই জন্যই কিন্তু পেখম সোনাকে দেখতে চলে এসেছে। ও কিন্তু এরকম ছোটখাটো সারপ্রাইজ মাঝে মধ্যেই আমাদেরকে দিয়ে যখনই ওর কাজের প্রেসারটা একটু কম থাকে তখনই কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে চলে আসে। তবে ঘুরতে আসার উদ্দেশ্যটা কিন্তু একমাত্র পেখম মামাইয়ের কোলে উঠে কিন্তু ভাগ্নি দেখো খুশিতে একদম আত্মহারা। আসলে হবে নাই বা কেন, এতদিন পরে মামাইকে কাছে পেয়েছে। দাদা যেহেতু আগের থেকে আমাদের বাড়িতে বলে আসেনি, সেই জন্য কিন্তু ঝটপট করে বাবাকে ফোন করে বাজারে পাঠিয়েছিলাম একটু চিকেন নিয়ে আসার জন্য। আসলে দাদা কিন্তু মাছ ডিম নিরামিষ খেতে একদমই বেশি একটা পছন্দ করে না। বেশি কিছু না, ওই একটু ডাল আলু ভাজা আর বেগুন ভাজা, তার সাথে যদি একটু চিকেন হয় তাহলে কিন্তু আরো কিছুই লাগে না। রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি দেখতে আসলাম যে বাবা কি করছে। আগের বছর জানো তো আমার শাশুড়ি মা কিন্তু এই গাছ আলু গাছটা লাগিয়েছিল। সাধারণত এই আলুটাকে কিন্তু অনেকে মেটে আলু বলে, আবার অনেকে কিন্তু গাছ আলু বলে। কিছুদিন আগেই জানো তো আমাদের বাড়িতে অনেকগুলো হনুমান এসেছিল। বাড়িতে এসে এতটা তাণ্ডব করেছিল তোমাদেরকে আর কি বলবো। এই যে মেটে আলু গাছটাকে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু একদমই ছিঁড়ে দিয়েছিল। বাধ্য হয়ে কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আলু গাছটাকে তুলে ফেলতে হলো। আলুটাকে যদি মাটির নিচ থেকে না তুলতো তাহলে কিন্তু আলুটা পুরোটাই নষ্ট হয়ে খারাপ হয়ে যেত। আরো টানা যদি একটা বছর মাটির নিচে আলু গাছটাকে রাখা যেত তাহলে কিন্তু আলু গাছটা অনেকটাই বড় হতো। আলু গাছটা জানো তো মাটির অনেকটা নিচে চলে গেছিল। সেই জন্য কিন্তু বাবা একদম নিচে যে আলুটা রয়েছে সেটা কিন্তু আর তুলতে পারেনি। যতটা পেরেছে উপর থেকে তোলার চেষ্টা করেছে, আর তুলতে গিয়ে কিন্তু আলুগুলো অনেকটাই ভেঙে গেছে। যাই হোক, মা কিন্তু বলেছিল আলু গাছটা যেহেতু আজকে তোলা হয়েছে তাই একদম টাটকা টাটকা আলুর তরকারি আজকেই আলুর তরকারি রান্না হয়ে গেছে। এখন কিন্তু এসেছে মাচালা দেখতে এসেছিলাম মাচালা কাকুর কাছে চিংড়ি মাছ আছে কিনা, কারণ আলুর তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে। চিংড়ি মাছ তো আর পেলাম না, এদিকে কিন্তু আমার আলুর তরকারিও রান্না হয়ে গেছে, তাই জন্য মা কিন্তু রেখেছিল ভোলা মাছটা। যেহেতু ধনেপাতা দিয়ে ঝাল করলে অনেকটাই ভালো লাগে খেতে, তাই জন্য সবজিওয়ালা কাকুর কাছ থেকে কিন্তু মা ধনেপাতা রেখেছে। তবে আজ যেহেতু চিকেন রান্না হয়ে গেছে তাই জন্য কিন্তু আজকে ভোলা মাছ রান্না করা হবে না। মাছগুলোকে কেটে ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো, কাল কিন্তু ভোলা মাছের ঝাল রান্না করব। বেগমের মামাই যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে টিফিনে কি বানাই। ঘরে যেহেতু কোয়ার্টার রুটি ছিল তাই জন্য ভাবলাম যে একটু ডিম টোস্ট বানিয়ে ফেলি। আমি কিন্তু সবসময় এইভাবেই ডিম টোস্ট করি, কিন্তু আবার রুটিটার মধ্যে ডিমটাকে মাখিয়ে তারপরে ফ্রাই করে। ছোটবেলা থেকে কিন্তু আমার এইভাবেই ডিম টোস্ট খেতে ভালো লাগে, তাই জন্য কিন্তু আমি এইভাবে ভাজা হয়ে গেলে কিন্তু পরে আমি পিস পিস করে কেটে নিই। আজকে সকাল থেকে সন্ধ্যাটা কিন্তু এইভাবেই আমার কাটলো। তো চলো ব্লগটা কিন্তু এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।